দেখবো, আমরাই লাইক শেয়ার করবো। প্লাস্টিক বন্ধ করো, ভালো বলেছে এটা। প্লাস্টিক বন্ধ করো, এই ভিডিওটা ভাইরাল হবে। প্লাস্টিক বন্ধ করো, বন্ধ করতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল সৌমেন অফিস বেরিয়ে গেছে, কারণ আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অফিসে কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট আছে। তো চলো ব্লগে পুরো প্রোগ্রামটা কীরকমভাবে কী হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে ব্লগে দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালে তাড়াতাড়ি অফিস আসতে হয়েছে। আজকে 7টায় উঠে 7:30টার মধ্যে অফিস চলে এসেছি। তো আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। তো ওই জন্য আজকে জেডএসআই থেকে আমাদের একটা র্যালি অর্গানাইজ করা হয়েছে। এটা সুরুচি সংঘ থেকে মোস্ট প্রবাবলি চেতলার ভেতরে কোনো একটা জায়গায় যাবে। তো রোদের মধ্যে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের সচেতনতা র্যালিটা খুব দরকার ছিল। তো আমরা এটা এখন দুর্গাপুর ব্রিজ দিয়ে যাচ্ছি। দেখতে এখন ব্লগে আগে আরও ইনফরমেশান দেবো। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের 50 বছর পূরণ হলো। ইউএনইপির নেতৃত্বে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নেতৃত্বে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস হল পরিবেশগত জনসাধারণের প্রচারের জন্য বৃহত্তম একটি প্ল্যাটফর্ম, এবং সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ উদযাপন করে এই দিনটি। এবছর এটি কোট ডি'আইভোয়ার দ্বারা হোস্ট করা হয়। প্রত্যেক বছর কিন্তু সূর্যের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এটির কারণ কিন্তু আমরা নিজেরাই। বড় বড় গাছ কেটে আমরা কিন্তু বিল্ডিং, শপিং কমপ্লেক্স এগুলো তৈরি করছি। তার পরিবর্তে কিন্তু আমরা কোনোভাবেই কোনো গাছ লাগাচ্ছি না। এই শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতাকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হলে 2030 সালের মধ্যে আমাদের বার্ষিক গ্রিনহাউস গ্যাস কিন্তু নির্গমনকে অর্ধেক করতে হবে। আমরা যদি কোনো পদক্ষেপ না নিই, তবে নিরাপদ নির্দেশিকা অতিক্রম করে বায়ু দূষণ সংস্পর্শে এই দশকের মধ্যে 50% বৃদ্ধি পাবে। তো এখন আমরা চেতলা সেন্ট্রাল রোডের দিকে যাচ্ছি। চেতলা সেন্ট্রাল রোডের দিকে অ্যাকচুয়ালি প্রতি বছর যেভাবে মানে প্রচুর পরিমাণে প্লাস্টিক ওয়েস্ট অ্যান্ড আরও অনেক রকমের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওশেনে আমরা ফেলি, তার জন্য কি হয় যে ওশিয়ানিক যারা অ্যানিমেল আছে তারা সার্ভাইভ করতে পারে না। আস্তে আস্তে যে সি টার্টেল অ্যান্ড ডলফিন আরও যে ওশিয়ানিক যে অ্যানিমেল আছে তারা আস্তে আস্তে ডিগ্রেড করছে, তাদের পলিউশন এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, থ্রেটেন্ড হয়ে যাচ্ছে, এন্ডেঞ্জার্ড স্পিসিস হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু IUCN। তো এই জন্য প্রত্যেক বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডেটা সেলিব্রেট করা হয় বাই দ্য অর্গানাইজেশন অফ UNEDP, ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা আমরা চেতলা রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদ, কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য জেডএসআই তরফ থেকে প্রত্যেক বছর এটা অর্গানাইজ করা হয়। তো আমাদের র্যালি মোটামুটি শেষের পথে, আমরা অফিসের ভেতরে এখন ঢুকে পড়েছি। তো সবাই এখন ড্রিঙ্কিং ওয়াটার জন্য ছটফট করছে, রোদে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। তো সবাই খুবই ক্লান্ত। তো ভিডিও লাস্টেও বলছি যে সবাই একটুখানি গাছপালা বাঁচানোর, ওয়ার্ল্ডে যা যা অ্যানিমেল আছে, ছোটো ইনসেক্ট থেকে শুরু করে বড় যে মানুষ, সব বাঁচানোর চেষ্টা করুন, কারণ একটা ফুড চেন আছে, ইকোলজিক্যাল ব্যালেন্স। সবাই বাঁচলে তবেই আমরা বাঁচবো, এটা সবসময় মাথায় রাখতে হবে। ছোট ছোট প্রাণী, প্রত্যেকটা ছোট ছোট কীট পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া থেকে ম্যামেলিয়া, সবারই ইম্পর্টেন্স আছে ইকোলজিক্যাল চ্যানেলে ফুড ব্যালেন্সে। তো ফাইনালি আমরা সেকশানে চলে এসেছি। মোটামুটি আজকের দিনের মতো র্যালি শেষ। গেমে চান করে গেছি, এবার এসিতে ঠান্ডা না লেগে যায়। এই টি শার্টটা পেয়েছি জেডএসআই থেকে,
ঠিক আছে, তো সেকশানে চলে এসেছি। এই ব্রেকফাস্ট পেয়েছি, আর এই যে লাঠি থেকে প্ল্যাকার্ড খুলে গেছে। তো ঠিক আছে, চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।